নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বেতাল ২৫ গল্প সংগ্রহ থেকে সেবকের বলিদান গল্পটি। প্রতিজ্ঞাবদ্ধ রাজা বিক্রমাদিত্য শবের পিছু ধাওয়া করে শিরীষ গাছের কাছে গিয়ে পৌঁছান আর গাছের থেকে শবদেহ নামিয়ে নিজের কাঁধে তুলে নেন ও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। পুনরায় শবের ভেতর থেকে বেতাল বলতে শুরু করে, রাজন, ওই দুষ্টু যোগীর জন্য এত পরিশ্রম কেন করছো? এই নিষ্ফল চেষ্টায় আপনার বিবেক আপনাকে সঙ্গ দিচ্ছে বলে মনে হয় না। কিন্তু এতটা পথ যাবেন কিভাবে? তাই একটা গল্প শুনুন, ক্লান্ত লাগবে না। প্রাচীনকালে বর্ধমান নগরে এক রাজার রাজ্য ছিল। সেই রাজার নাম ছিল রূপসেনা। তিনি ছিলেন যেমন প্রতাপী তেমনি যশের অধিকারী। তার প্রতাপ ও যশ দেখে মাতা লক্ষ্মীও বিমুগ্ধ হয়েছিলেন। সেই বীর রাজার কাছে কাজের বাসনা নিয়ে মালবা থেকে এক ক্ষত্রিয় আসেন, যার নাম ছিল বীরবর। তার পরিবারে ৩ জন মানুষ ছিলেন, তাঁর স্ত্রী ধর্মবতী, পুত্র সত্যবর এবং কন্যা বীরবতী। তার পরিবার ছিল খুবই ছোট, কিন্তু তা সত্ত্বেও রাজার কাছ থেকে পারিশ্রমিক হিসাবে প্রতিদিন ৫০০ স্বর্ণমুদ্রা দাবি করেন। রাজা রূপসেনাও তাকে সেই পারিশ্রমিক দিতে রাজি হয়ে যান। কিন্তু রাজার মনে একটা কৌতূহল জাগে। সেটাই ছিল স্বাভাবিক। তার মনে হয়, এত ছোট্ট একটা পরিবারের জন্য এতগুলো স্বর্ণমুদ্রা দিয়ে তিনি কি করবেন? তার ভেতরে কোনো দুর্বাসনা আছে, নাকি কোনো পুণ্য কার্যে এই অর্থ খরচ করেন? রাজা এই প্রশ্নের উত্তর জানার জন্য তার পিছনে গুপ্তচর লাগান। বীরবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজার সিংহদ্বারে পাহারা দেওয়ার পর নিজের বাড়ি ফিরে যেতেন। সেখানে গিয়ে সবার আগে ১০০ স্বর্ণমুদ্রা নিজের স্ত্রীর হাতে তুলে দিতেন। ১০০ স্বর্ণমুদ্রা দিয়ে তিনি বস্ত্র, অঙ্গরাগ এবং তাম্বুল কিনতেন। স্নান করার পর বিষ্ণু ও শিবের পুজো করতেন। সেখানে ১০০ স্বর্ণমুদ্রা খরচ করতেন। অবশিষ্ট ২০০ স্বর্ণমুদ্রা তিনি ব্রাহ্মণ ও দরিদ্রদের দান করতেন। এইভাবে প্রতিদিন ৫০০ স্বর্ণমুদ্রা খরচ হয়ে যেত তার। তারপর অগ্নিহোত্র প্রভৃতি কার্য করার পর রাতের খাবার গ্রহণ করতেন। তারপর রাতে রাজার সিংহ দরজায় গিয়ে পুনরায় হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে পড়তেন পাহারা দেওয়ার জন্য। রাজা রূপসেনা তার গুপ্তচরের মুখ থেকে দ্বারপালের জীবনচর্চা শোনার পর মনে মনে খুবই খুশি হন। তিনি বীরবরকে পুরুষশ্রেষ্ঠ বলে মানতে শুরু করেন। তাকে বিশেষ সম্মান দিতে থাকেন। তাকে তার যোগ্য বলে মনে হয়, তাই তিনি গুপ্তচরদের তার পিছু নিতে নিষেধ করেন। একবার কৃষ্ণ চতুর্দশীর রাতের কালো অন্ধকারে রাজার কানে এক মহিলার কান্নার আওয়াজ ভেসে আসে। সেই আওয়াজে রাজার ঘুম ভেঙে যায়। তিনি আওয়াজ দেন, সিংহদ্বারে কে? বীরবর সাথে সাথে বলেন, আমি মহারাজ, বীরবর। রাজা বলেন, বীরবর, বাইরে গিয়ে দেখো তো এই কান্নার আওয়াজ কোথা থেকে আসছে। আজ্ঞে মহারাজ। এই কথা বলে বীরবর সেই দিকেই এগোতে থাকেন যেখান থেকে সেই কান্নার আওয়াজ আসছিল। তিনি যাওয়ার পর রাজার মনে হয়, একা বীরবরকে সেখানে পাঠিয়ে সঠিক কাজ করেননি। তিনি কোনো বিপদের মুখে পড়তে পারেন, এমন দুশ্চিন্তা হচ্ছিল রাজার। সেই কথা মাথায় আসার সাথে সাথে রাজা ঠিক করেন তিনিও তার পিছন পিছন যাবেন। তাতে করে কোনো বিপদ হলে তিনি তাকে সাহায্য করতে পারবেন। সেই কথা ভেবে তিনিও নিজের তলোয়ার নিয়ে রাতের অন্ধকারে বাইরে বেরিয়ে যান। কান্নার আওয়াজ অনুসরণ করে বীরবর নগরের বাইরে চলে যান। সেখানে গিয়ে তিনি একটা সরোবর দেখতে পান। সেই সরোবরের ধারে বসে এক মহিলাকে কাঁদতে দেখেন তিনি। বীরবর তাকে জিজ্ঞাসা করেন, দেবী, আপনি কে? এমন ভয়ঙ্কর অন্ধকার রাতে এখানে বসে কাঁদছেন কেন? সেই মহিলা তখন বলেন, হে বীরবর, তুমি আমাকে এই পৃথিবী বলে মনে করতে পারো। এই সময় আমার রাজা হলেন রূপসেন, এক ধর্মাত্মা। কিন্তু আজ থেকে ঠিক ৩ দিন বাদে তার মৃত্যু হয়ে যাবে। তারপর আমাকে অন্য আর এক রাজাকে প্রভু হিসাবে দেখতে হবে। তাই আমার মনে দুঃখের শেষ নেই। শোকে আমার ভেতর কেঁদে উঠছে। সেই কথা শুনে বীরবর বলেন, হে দেবী, এমন কোনো উপায় আছে কি যাতে করে রাজার প্রাণ বাঁচানো সম্ভব হয়? পৃথিবী বলেন,
এর একটাই উপায় আছে, আর তুমি সেটা করতে পারো। বীরবর বলেন, দেবী, যদি তাই হয় তাহলে দয়া করে শীঘ্র আমাকে সেই উপায়ের কথা বলুন, যাতে যত শীঘ্র সম্ভব আমি তা করতে পারি। পৃথিবী বলেন, বৎস, তোমার সমান বীর ও প্রভুভক্ত এই পৃথিবীতে আর কে আছে? তাই আমি তোমাকে রাজার কল্যাণের উপায় বলবো। শোনো, রাজার ভবনের নিকটেই শ্রেষ্ঠ দেবী চণ্ডিকার মন্দির আছে। যদি তুমি দেবী চণ্ডিকার সম্মুখে নিজের পুত্র সত্যবারের বলি দাও, তাহলে রাজা প্রাণে বেঁচে যাবেন, তার মৃত্যু হবে না। উনি তাহলে 100 বছর পরমায়ু লাভ করবেন। তুমি যদি আজই এই কাজ করতে পারো, তাহলে ওনার কল্যাণ হবে। তা না হলে আজ থেকে 3য় দিনের মধ্যে উনি মারা যাবেন। এই কথা শুনে বীরবর বলেন, দেবী, যদি তাই হয় তাহলে আমি অবশ্যই দেবী চণ্ডিকার সামনে আমার পুত্রের বলি দেব। পৃথিবী প্রসন্ন হয়ে বলেন, বৎস, তোমার কল্যাণ হোক। এই কথা বলে তিনি অন্তর্ধান হয়ে যান। অন্তরালে দাঁড়িয়ে রাজা রূপসেন সমস্ত কথা শোনেন। বীরবর শীঘ্রই নিজের বাড়ি চলে যান। রাজাও লুকিয়ে লুকিয়ে তাকে অনুসরণ করতে থাকেন। বাড়িতে গিয়ে তিনি তার স্ত্রীকে সমস্ত কথা খুলে বলেন। এমনকি রাজার প্রাণ বাঁচানোর জন্য পুত্রের বলি দিতে হবে, সেই কথা বলতেও ভোলেন না তিনি। সমস্ত কথা শোনার পর তার স্ত্রী বলেন, স্বামী, আমাদের অবশ্যই রাজার কল্যাণের কথা ভাবা উচিত, তাই পুত্রকে ঘুম থেকে তুলে সমস্ত কথা বলে দিন। স্ত্রীর কথা মতো বীরবর ঘুমন্ত ছেলেকে ডেকে সমস্ত কথা সবিস্তারে বর্ণনা করেন। তারপর তিনি বলেন, যদি আমি দেবী চণ্ডিকার সম্মুখে তোমার বলি দিই, তাহলে রাজার প্রাণ বেঁচে যাবে। তা না হলে আজ থেকে 3 দিনের মধ্যে রাজার মৃত্যু হবে। এই কথা শুনে সত্যবর বলে, পিতা, যদি আমার প্রাণের বদলে রাজার জীবন বেঁচে যায়, তাহলে আমি কৃতার্থ হয়ে যাব। আপনি আর বিলম্ব করবেন না। মাতা ভগবতীর সামনে আমার বলি দিয়ে দিন, এতে আমি খুবই শান্তি পাব। পুত্রের মুখ থেকে এই কথা শুনে বীরবর বলেন, তুমি ধন্য। তারপর তিনি পুত্রকে নিজের কাঁধের ওপর বসিয়ে স্ত্রী সহ দেবী চণ্ডিকার মন্দিরের উদ্দেশ্যে রওনা হন। রাজা লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছিলেন। তিনিও তাদের অনুসরণ করে মন্দিরে গিয়ে পৌঁছান। মন্দিরে পৌঁছে বীরবর নিজের পুত্রকে কাঁধ থেকে নামান এবং পুত্র দেবীকে প্রণাম করে বলে, হে দেবী মা, উপহার স্বরূপ আমার মস্তক গ্রহণ করুন, আর আগামী 100 বছর মহারাজ রূপসেনকে জীবিত রাখুন, তিনি যেন নিষ্কণ্টক রাজত্ব করতে পারেন। পুত্রের মুখ থেকে এমন কথা শুনে তিনি তাকে ধন্য ধন্য করতে থাকেন এবং নিজের কোমর থেকে তলোয়ার বার করে তার মস্তক কেটে দেবী চণ্ডিকার পায়ে অর্পণ করেন। সেই সময় আকাশবাণী হয়, বীরবর, তুমি ধন্য। তোমার মতো প্রভুভক্ত আর কে আছে? তুমি নিজের গুণী পুত্রের বলি দিয়ে রাজাকে জীবনদান করেছ। রাজা রূপসেন লুকিয়ে লুকিয়ে সমস্ত কিছু দেখছিলেন। এবার বীরবরের কন্যা বীরবতী এগিয়ে আসে। সে তার ভাইয়ের কাটা মাথা আলিঙ্গন করে কাঁদতে শুরু করে। সেই শোক সহ্য করতে না পেরে সেও নিজের প্রাণ ত্যাগ করে। তা দেখে বীরবরের স্ত্রী বলেন, স্বামী, রাজার কল্যাণ সিদ্ধ হয়েছে। মেয়েটাও ভাইয়ের শোকে মারা গেল। আমার 2 সন্তানের মৃত্যুর পর আমি আর বেঁচে থেকে কি করব? এবার আপনি আমাকে আজ্ঞা দিন। আমি সন্তানদের জ্বলন্ত চিতায় প্রবেশ করে তাদের সাথেই এই পৃথিবী থেকে চলে যেতে চাই। স্ত্রীর কথা শুনে বীরবর বলেন, ঠিক আছে, তুমি যা চাও তাই করো, তোমার মঙ্গল হোক। সন্তানের শোক বুকে রেখে এই পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ? সেই কথা বলে তিনি নিজে হাতে চিতা সাজাতে শুরু করেন। প্রদীপের আলোয় চিতার আগুন জ্বালিয়ে তার উপর 2 সন্তানের শবদেহ রেখে দেন। তখন তার স্ত্রী দেবীকে প্রণাম করে বলেন, হে দেবী, আগামী জীবনেও যেন এই আর্যপুত্রকেই স্বামী হিসাবে পাই এবং এই রাজাকে প্রভু। আমার এই শরীর ত্যাগে যেন তাদের কল্যাণ হয়। এই কথা বলে তিনি চিতার আগুনে ঝাঁপিয়ে পড়েন। এরপর পরাক্রমী বীরবর ভাবেন, আকাশবাণী অনুসারে আমি রাজার কাজ সম্পূর্ণ করেছি। আমি আমার প্রভুর নুন খেয়েছি, আর সেই ঋণ পরিশোধ করতে পেরেছি আমি। তাহলে আজ আর একা এই তৃষ্ণার্ত জীবন রেখে কি করব? আমি নিজের সন্তানদের হারিয়েছি, স্ত্রীকেও হারিয়েছি। তাহলে আর কিসের জন্য এই জীবন রাখব? আমিও নিজের বলি দিয়ে মাকে প্রসন্ন করে দিই।
এই কথা ভাবার পর দেবীকে প্রসন্ন করার জন্য স্তুতি করতে শুরু করেন। দেবীর স্তুতি শেষ করে বীরবর নিজের তলোয়ারটা দিয়েই মস্তক ছেদ করেন। পাশেই রাজা লুকিয়ে দাঁড়িয়েছিলেন আর সবকিছু নিজের চোখে দেখছিলেন। এই দৃশ্য দেখার পর তিনি খুবই দুঃখ পান আর ভাবেন, আরে, এই সজ্জন ব্যক্তি ও তার পরিবার আমার জন্য কি কি করলেন! এমন ঘটনা আমি আজ পর্যন্ত দেখিনি, শুনিও নি। এই বিচিত্র পৃথিবীতে ওনার সমান ধীর পুরুষ আর কেই বা আছেন, যিনি কোনো কিছু না ভেবে নিজের প্রভুর জন্য প্রাণের আহুতি দিয়ে দিলেন। এই উপকারের বদলে আমি যদি কিছু করতে না পারি, তাহলে রাজা হওয়ার কোনো যোগ্যতা আমার নেই। এরপর তিনি নিজেও তলোয়ার বার করেন এবং দেবীর সামনে গিয়ে প্রার্থনা করে বলেন, হে দেবী ভগবতী, আমি সর্বদা আপনার স্মরণে থেকেছি, তাই আজ আমার মস্তক নিয়ে প্রসন্ন হন, আমাকে কৃপা করুন। আজ আমার জন্য বীরবর ও তার পরিবার প্রাণের আহুতি দিয়েছেন। নিজের কথা শেষ করে রাজা তলোয়ার দিয়ে মস্তক ছেদ করতে উদ্যত হন। তখনই আকাশবাণী হয়, রাজন, এমন সাহস দেখিও না, আমি তোমার বীরত্ব দেখে অতি প্রসন্ন হয়েছি। বীরবর ও তার পরিবার জীবন ফিরে পাবে। আকাশবাণী শেষ হতেই বীরবর ও তার পরিবার জেগে ওঠে। সেই অদ্ভুত দৃশ্য দেখে রাজা পুনরায় আত্মগোপন করেন। নিজের স্ত্রী ও সন্তান সহ জেগে ওঠার পর বীরবর অবাক হয়ে যান। তিনি তার স্ত্রী ও সন্তানদের একে একে জিজ্ঞাসা করেন, তোমরা তো আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিলে, তাহলে পুনরায় জীবিত হলে কিভাবে? আমিও তো তলোয়ারটা দিয়ে নিজের শিরচ্ছেদ করেছিলাম, তাহলে আমি বা জীবিত হলাম কিভাবে? সবই আমার ভুল, দেবী আমাদের কৃপা করেছেন। বীরবরের কথা শুনে তার স্ত্রী ও সন্তানরা বলে, আমরা আমাদের প্রাণ ফিরে পেয়েছি, এ তো দেবীর কৃপা, তবুও আমরা তাকে জানতে পারলাম না। কিন্তু বীরবর সবটাই বুঝতে পারেন। তিনি নিজের স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ি ফিরে যান। স্ত্রী ও সন্তানদের বাড়িতে রেখে রাত শেষ হওয়ার আগেই রাজার সিংহদ্বারে গিয়ে পৌঁছান। তা দেখে রাজা রূপসেনাও সকলের চোখের আড়ালে নিজের মহলে প্রবেশ করেন এবং ছাদে গিয়ে পৌঁছান। সেখান থেকে চিৎকার করে জিজ্ঞাসা করেন, সিংহদ্বারে কে আছে? বীরবর বলেন, প্রভু, আমি আপনার কথা মতো সেই মহিলাকে দেখতে গিয়েছিলাম। আমাকে যেতে দেখেই সেই মহিলা রাক্ষসীর মতো গায়েব হয়ে যায়। বীরবরের কথা শুনে রাজা অবাক হয়ে যান। তিনি মনে মনে ভাবেন, আরে, এই পুরুষ এমন ধীরচিত্তের অধিকারী, সমুদ্রের সমান গভীর, এত অসাধারণ কাজ করার পরেও তার উল্লেখ পর্যন্ত করছেন না। সেই কথা ভাবার পর রাজা চুপচাপ নিজের অন্তঃপুরে চলে যান আর বাকি রাতটা সেখানেই কাটিয়ে দেন। সকাল হতেই বীরবর রাজসভায় যান রাজার সাথে দেখা করতে। তার কাজে রাজা খুবই খুশি হয়েছিলেন। তিনি মন্ত্রীদের সামনে গত রাতের সমস্ত ঘটনার উল্লেখ করেন। সেই কথা শুনে সকলেই বিস্মিত হয়ে যান। রাজা প্রসন্ন হয়ে বীরবর ও তার পুত্রকে লাট এবং কর্ণাট নামক দুটি রাজ্য উপহার দেন। এখন তারা দুজনেই সমান বৈভবের অধিকারী হয়ে ওঠেন এবং একে অপরের উপকার করতে থাকেন। আর তারপর থেকে রাজা বীরবর ও রাজা রূপসেন সুখে রাজত্ব করতে থাকেন। এই কাহিনী শোনানোর পর রাজা বিক্রমাদিত্যকে বেতাল জিজ্ঞাসা করে, রাজন, এদের মধ্যে সবচেয়ে বড় বীর কে ছিল? যদি প্রশ্নের উত্তর জানার পরেও তুমি চুপ করে থাকো, তাহলে মস্তক টুকরো টুকরো হয়ে যাবে। শেষ পর্যন্ত বিক্রমাদিত্য নিজের মৌনব্রত ভঙ্গ করেন আর বলেন, বেতাল, এই তিনজনের মধ্যে সবচেয়ে বড় বীর ছিলেন রাজা রূপসেন। তখন বেতাল জিজ্ঞাসা করে, রাজন, বীরবর নিজের প্রভুর জন্য সম্পূর্ণ সংসার হারিয়েছিলেন, তিনি বীর ছিলেন না? তার স্ত্রী সন্তানের বলি দিতেও পিছপা হননি, তিনি বীর ছিলেন না? আর তার পুত্র বয়সে ছোট হওয়া সত্ত্বেও রাজাকে বাঁচানোর জন্য প্রাণের আহুতি দিয়ে দেয়, সে বীরত্বের পরিচয় দেয়নি? তাহলে আপনি রূপসেনকে সবচেয়ে বড় বীর বলছেন কিভাবে? সেই কথা শুনে রাজা বিক্রমাদিত্য বলেন, আসলে বেতাল, বীরবর এমন বংশে জন্মগ্রহণ করেছিলেন যেখানে নিজের স্ত্রী ও পুত্রের প্রাণ বিসর্জন দিয়ে প্রভুর জীবন রক্ষা করাটা কর্তব্যের মধ্যে পড়ে। তাঁর স্ত্রী ছিলেন কুলীন বংশের পতিব্রতা নারী। তার কাছে স্বামী ছিল সবচেয়ে বড় দেবতা, তাই তার পথ অনুসরণ করাই ছিল সবচেয়ে বড় ধর্ম।
তাদের পুত্রও তাদের মতোই হয়েছিল। কর্মচারীরা নিজেদের প্রাণ দিয়েও প্রভুর জীবন রক্ষা করতে চায়, কিন্তু রাজা নিজের প্রাণ ত্যাগ করতে চেয়েছিলেন। এটাই তো সবচেয়ে বড় কথা। সুতরাং সকলের মধ্যে তিনিই বিশিষ্ট ছিলেন। নিজের প্রশ্নের সঠিক উত্তর পেয়ে বেতাল বলে, রাজন, আপনি আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু আপনি নিজের মৌনব্রত ভঙ্গ করেছেন। তাই আমি চলে যাচ্ছি। আমাকে ধরতে পারলে ধরে দেখাও। এই কথা বলে সেই শবদেহ অদৃশ্য হয়ে যায় এবং পুনরায় গাছে গিয়ে ঝুলতে শুরু করে। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।